মীর কাশেম আলী রাহিমাহুল্লাহ বললেন যে জেলখানায় দায়িত্বপ্রাপ্ত কিছু লোক থাকে যারা তাদের তদারকি করে। মীর কাশেম আলী রাহিমাহুল্লাহকে শোনানো হলো যে আজকে তো আপনার রাতে ফাঁসি কার্যকর হবে। ওনার পরিবারের লোকেরাও দেখা সাক্ষাৎ করে চলে আসছে। উনি ফাঁসি কার্যকর হওয়ার ঘন্টা দেড়েক আগে উনার তত্ত্বাবধানকারী যে কারারক্ষী তাকে ডেকে বললেন, আমি একটু ঘন্টা খানেক ঘুমাইয়া সারি, তুমি আমাকে ঘন্টা খানেক পরে একটু ডাইকা দিও। ঘন্টা দেড়েক পরে ফাঁসি, উনি নাকি ঘন্টা খানেক ঘুমাবে। কারারক্ষী বললেন, আমাদের ভাইদের কাছে, আমাদের একাধিক ভাই, আমি একাধিক ভাইয়ের কাছে শুনেছি, কারারক্ষী বলছেন যে আমি কিছুক্ষণ পরে এসে দেখি মীর কাশেম আলী ঘুমাচ্ছে, নাক ডাকার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, মানে নাক ডাকে ঘুমাচ্ছে। তা আমি ঘড়ির দিকে তাকাচ্ছি যে ঘন্টা খানেক পরে ডাকতে হবে। কিছুক্ষণ পরে এসে ডাকবো, ঘন্টা খানেক প্রায় হয়ে গেছে। এসে দেখি উনি এখন আর ঘুমে নাই, উনি নামাজে দাঁড়িয়ে আছে। আচ্ছা আমার ভাইয়েরা, আপনি একটু ভাবুন তো, একটা মানুষের কিছুক্ষণ পরে ফাঁসি হবে, এই মানুষ কি ঘুম আসতে পারে? তার কি ঘুম আসবে? আদৌ চেষ্টা করলেও কি ঘুম আসার কথা? কিন্তু ব্যতিক্রম কিভাবে হলো? মীর কাশেম আলী রাহিমাহুল্লাহ উনার বিরুদ্ধে যখন মামলাগুলোর কথা চলছিল তখন তিনি সৌদি আরবে ছিলেন। এইবারের রমাদানে সৌদি আরবের কয়েকজন ভাই আমার সাথে কথা বলছিলেন, ওখানেই মক্কায় অথবা মদিনাতে। প্রসঙ্গক্রমে বললেন যে মীর কাশেম আলীকে আমরা বলেছিলাম যে আপনি দেশে যাইয়েন না, কয়েকজন অ্যারেস্ট হয়ে গেছে, বাকিদেরকে অ্যারেস্ট করবে, অবস্থা ভালো না, আপনি দেশে যাইয়েন না। উনি তখন জবাব দিয়েছিলেন, আমি দোষ করিনি, যদি পালিয়ে থাকি তাহলে কেউ ভুল বুঝা আমাকে দোষী মনে করতে। যেই লোক নিজেকে নির্দোষ দাবি করতে পারে, জানে তাকে যে কারণে ফাঁসি আজকে রাতে দেয়া হবে, ওই কারণগুলোর সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই। তিনি জানেন যে আমার এই মৃত্যু সাধারণ মৃত্যু না, আমি আল্লাহর সাথে মোলাকাত করব, এটাই শাহাদাতের মৃত্যু হবে। তাহলে তার অন্তরে টেনশন আসবে কেন? তার প্রশান্তির ঘুম তো হতেই পারে। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর দিকে তাকান। ওনার ছেলে যখন দেখা করতে গেল, উনি জিজ্ঞেস করছিলেন, বাবা আমি ফাঁসির রশিতে যখন মঞ্চে যাব, আমি কি লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাব? পরামর্শ করতেছে। আচ্ছা যে বেটা কিছুক্ষণ পরে মইরা যাবে, এই বেটা লুঙ্গি না পায়জামা, কথাই তো মনে থাকার কথা। আমার প্রিয় ভাইয়েরা, মীর কাশেম আলী ঘুমাতে পারল, মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সন্তানের সাথে ঐতিহাসিক সংলাপ করতে পারল। এটা আপনিও পারবেন, আমিও পারবো, কারণ যাদের অন্তর তার আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহর স্মরণে ব্যস্ত রাখে, দুনিয়ার কোনো টেনশন তাদেরকে টাচ করে না। আমার আল্লাহ নিজে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাঝে, স্মরণের মাঝে আমি আল্লাহ অন্তরের প্রশান্তি ঢেলে দিয়েছি। আচ্ছা যাদের ফাঁসি হবে, মৃত্যু হবে, মৃত্যুর পরে তারা কার কাছে যাবে? মাশাআল্লাহ, জবাব দিন, কার কাছে? আচ্ছা যে আল্লাহকে সারাক্ষণ মনে রাখে, সে জানে কিছুক্ষণ পরে ফাঁসি হবে, সে টেনশনটা কেন করবে? মৃত্যুর মাধ্যমে সে তো আল্লাহর কাছে পৌঁছে যাবে, টেনশন কেন করবে? আমরা যখন কারো মৃত্যুর খবর শুনি তখন আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা এটা কি মৃত ব্যক্তির জন্য দোয়া? অনুবাদের দিকে খেয়াল করলে বুঝবেন এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নয়। সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত, মূলত জানাজার নামাজটা হলো দোয়া। সেখানে আমরা তৃতীয় তাকবীর দেওয়ার পরে পড়ব, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, পড়ব না?
আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু। আমরা মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজে দাঁড়িয়ে দোয়া করি। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়িতের জন্য নামাজ পড়বা, তখন নামাজের ভিতরে তোমরা ইখলাসের সাথে তার জন্য দোয়া করবা। সালাতুল জানাজা হলো দোয়া। তাহলে মৃত্যুর খবর শুনে যেটা বললেন সেটা কি? সেটা হলো আত্মস্বীকৃতি। আপনি বললেন যে লোকটার মৃত্যুর খবর আমি শুনলাম, সে কি একাই মারা গেল না আমাকেও মরতে হবে? ইন্না লিল্লাহি, আমরা সকলেই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তার কাছে ফিরে যাব। আচ্ছা, যদি শাহাদাত যার হবে, ফাঁসি যার হবে, সে ঈমান রাখে আল্লাহর উপরে যে আমি কোনো অন্যায় করি নাই, বিনা অপরাধে আমাকে ফাঁসি দেয়া হচ্ছে, তার এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না শাহাদাতের মৃত্যু? কথা বলেন প্রিয় ভাইয়েরা। আপনি জানেন যে আপনি নির্দোষ, দুনিয়ার সব মানুষ জানে আপনি দোষী। এমন অপপ্রচার আপনার বিরুদ্ধে চালানো হলো যে আপনার মা, আপনার বাবা পর্যন্ত জানে আপনি একজন খারাপ মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, আগুনে ফেলার আগে ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে, সরকির দিকে তাকিয়ে, যেটা ধরে ঘুরাচ্ছিল যেন ইব্রাহিম সরকি টান দিলে মাঝখানে গিয়ে পড়ে। আগুন তো খুব জ্বলছিল, কাছাকাছি যাওয়া যায় না, ফেলবে কিভাবে? যারা সরকি টানতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দেখেন তাদের মাঝে তার বাবা আজরটাও আছে। তার বাবা আজরও সরকি টানতেছে, ছেলে যেন আগুনে পড়ে। মাঝে মাঝে অপপ্রচার, মাঝে মাঝে ভুল চিন্তা এতটা গভীরে চলে যায়, নিজের আপনজন বিরোধী হয়ে যায়। অথচ যে ইব্রাহিমের বিরুদ্ধে পুরা জাতি একমত হয়ে গেল, তার বাবা আজর সহ চিৎকার দিয়ে আওয়াজ দেবেন, সে ইব্রাহিম কি দোষী না নির্দোষ? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে 40 দিন পর বের হলেন, কিচ্ছু হয়নি উনার জন্য আগুনকে ফুল বাগান আল্লাহ বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার কালেমার কথা বললেন, মূর্তিদের বিরুদ্ধে বললেন, তখন ইব্রাহিমের বাবা আজর বলেছিল, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি কি এখনো থামবা না? তোমার কারণে এই নমরুদ আমাকে গালিগালাজ করে, আমি তোমার বাবা, তাই আমাকে গালি দেয়। ওয়াহজুরনি মালিয়া, তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দাও, তোমার কারণে আমি অশান্তিতে ভুগতেছি। যদি তুমি না থামো, লা আরজুমান্নাকা, আগুনে ফেলেছিলাম, পোড়ায় নাই আগুন, তাহলে আমি নিজে তোমাকে পাথর মেরে হত্যা করব। বাবার এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম খুব কষ্ট পাইছিলেন, খুব কষ্ট পেয়েছেন। তখন তিনি বাবাকে লক্ষ্য করে বলেছিলেন, ঠিক আছে, তাহলে আমি দেশ থেকে চলে যাচ্ছি, আমার রব আমাকে পথ দেখাবেন। তখন তিনি ইরাক থেকে সিরিয়ায় হিজরত করলেন। তামাম দুনিয়ার সব মানুষ জানে আপনি দোষী, ভুল প্রচার, অপপ্রচার, কিন্তু আপনি জানেন যে আপনার কোনো দোষ নাই, আপনি নির্দোষ। এবার আপনাদের কাছ থেকে আমি জবাব চাইব, যদি আপনি নির্দোষ হন আর কেউ আপনাকে গুলি করে মেরে ফেলে, আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আপনার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না শাহাদাত? এবার আপনাদের কাছে আরেকটি জবাব চাইব, শাহাদাতের মৃত্যুর সেই সেরা মৃত্যু কি আর আছে? এই জন্যই তো আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই। আমিও চাই, আমিও চাই, আমিও চাই আল্লাহ যেন আমাকেও শাহাদাতের মৃত্যু দেয়। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায়শই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক,
ওয়াজআল মাউতি ফি বালাদিন সু। হে আল্লাহ, তোমার পথে আমি ওমরকে শহীদ হিসাবে কবুল করো, আমার মৃত্যুটা তোমার রাসূলের শহরে নির্ধারিত করো। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুটি দোয়া আল্লাহ একসাথে কবুল করেছেন। আল্লাহ ওনাকে শাহাদাত দিয়েছেন, রাসূলের মসজিদে নববীতেই তিনি শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ, মদিনায় তিনি শাহাদাত। মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ 28 অক্টোবরের কথা আপনাদের মনে আছে? 2000 কত সন ছিল? 6। যখন লগি বইটার তাণ্ডব চলছিল পল্টনে, ঠিক ওই টাইমে মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ মাইকে বক্তৃতা দিচ্ছিলেন। উনার বক্তৃতাটা চলাকালেই মূলত লগি বৈঠার তাণ্ডবটা শুরু হয়। এখনো ইউটিউবে আছে, আপনারা একটু শুনবেন, নিরপেক্ষ দৃষ্টিতে শুনবেন। ওই টাইমেও মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ উনার কর্মী বাহিনীকে উত্তেজিত করার মতো একটা শব্দ বলেন নাই। এই মানুষগুলো সত্যি আল্লাহর প্রেমিক। আমার প্রিয় ভাইয়েরা, যেই লোকটা জানে 71-এর অভিযোগ আমার কান্দে চাপাইয়া দিয়া কিছুক্ষণ পর আমাকে ফাঁসি দেবে, ওই দর্শন, জ্বালাও পোড়াও, মানুষ হত্যা, যুদ্ধাপরাধের সাথে আমি মতিউর রহমান নিজামীর ন্যূনতম সম্পর্ক নাই, সুতরাং যে অপরাধে ফাঁসি দেয়া হচ্ছে আমি অপরাধী নই, সুতরাং আমার এই ফাঁসির মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না শাহাদাত? তুমি তার ছেলের সাথে বলবে যে কি কাপড় পরবো, গল্প করবে, টেনশন নাই। ইভেন উনি তার ছেলেকে বলেছিলেন, আমার মৃত্যুর পরে তোমরা কারা কারা যাবে পাবনায়, তবে তোমার মাকে নিও না সাথে, কারণ বুড়া মানুষ কষ্ট পাবে, তুমি যাইও, তুমি আমার নামাজের ইমামতি করো। মনে হয় যেন বেড়াতে যাচ্ছে, গল্প চলছে, কোনো টেনশন নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, ও ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমাদের মূল আলোচনায় আবার ফিরে আসলাম। এবার একটু চিৎকার দিয়ে জবাব দেন, ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করার জন্য অর্ডার করলেন কে? আল্লাহ। আল্লাহ যখন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, রোজা রাখার জন্য আল্লাহ অর্ডার দেওয়ার পরে রোজা রাখা নফল না ফরজ? আল্লাহ যখন বললেন আকিমুস সালাহ, তখন নামাজ দিনে 5 বার কায়েম করা নফল না ফরজ? আল্লাহ যখন বললেন সামর্থ্য যার আছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করো, সামর্থ্যবানের জন্য হজ করা নফল না ফরজ? তো আল্লাহ অর্ডার দিলে কাজ করাটা কি হয়? তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আমরা যারা মুমিন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এ বিষয়ে কারো দ্বিমত আছে? দ্বিমত আছে? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা অর্ডার কার? এই অর্ডার মানা নফল না ফরজ? এবার বলুন তো, যে ইসলামে নামাজ আছে সেই ইসলামে চোর ধরে হাত কাটো, এই অর্ডার আছে না নাই? 53 বছরের বাংলাদেশে এই অর্ডার পালন করছেন কয়দিন? যে ইসলামে রোজার কথা আছে, জেনা করলে অবিবাহিত নারী পুরুষকে 100 বেত্রাঘাত করো, বিবাহিত হলে পাথর মারো, এমন অর্ডার ইসলামে আছে না নাই? তো সেই আইন বাংলাদেশের 53 বছরে মানছেন কয়দিন? হজ করার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, নেজামে ইসলাম সব দলের লোক মক্কায় যায়। সৌদি আরব বাংলাদেশে কোঠা দেয় 1 লাখ, লাইনে থাকে 1.5 লাখ, বাকি 50,000কে হজ মন্ত্রণালয় বলে এই বছর যাওয়ার সুযোগ আপনার নাই, পরের বছর যাইয়েন। 1 বছর হজ করে না, 2 বার 3 বার করে, 5 বার 10 বার হজ করে, এমন লোকও আছে না নাই?
যে হজ করার জন্য জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই মিলে দৌড় মারলেন মক্কায়। হজ আপনার উপর ফরজ, এটা আল্লাহর বিধান। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই বিধানটা ইসলামে আছে না নাই? 53 বছরে কয়জন মদখোরকে 80 বেত লাগিয়েছেন? তাই ইসলামে আমরা বাংলাদেশের লোকেরা পুরাপুরি ঢুকছি না অর্ধেক? অর্ধেক ঢোকার অনুমতি আপনাদের দিল কে? বাংলাদেশ জামাত ইসলামী এই কথাই বলছে চিরদিন, এই প্রতিষ্ঠার পর থেকে 1941 সাল থেকে। আজকে জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, জামাত ইসলামীর নাম ছাড়া আমরা ওয়াজ করেছি গত 15 বছর, কোন মাহফিলে জামাতের নাম নেই নাই। কিন্তু আজকে জামাতের নাম নিয়া যে পূর্ণাঙ্গ ইসলামের কথা বলছি, গত 15 বছরের নাম ছাড়া ওই পূর্ণাঙ্গ ইসলামের কথাই বলেছে। কারণ তখন নাম নেয়ার কোনো পরিবেশ ছিল না। জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামটাই চায়। আর জামাত ইসলামীর জন্য সমস্যাটাও এটাই। কারণ যারাই পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে তখনই জালেমদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তারা জানে নামাজের কথা বললে অসুবিধা নাই, মসজিদে মানুষ যাক নামাজ পড়ুক, তার সিনেমা হল বন্ধ হবে না। কারণ নামাজি যেমন সমাজে আছে, সিনেমা দেখার লোকও আছে, শুক্রবারেও সিনেমা দেখে এমন লোক আছে না নাই? ওরা ভাবে নামাজি মানুষ হোক, আমরা কি, কারণ আমাদের লোক তো আলাদা, এরা তো আমাদের এখানে আইব। এই জন্য নামাজের ওয়াজ করলে সিনেমা হলের মালিক খেপে ওঠে না, রোজার ওয়াজ করলে সুদী ব্যাংকের মালিক খেপে ওঠে না। কারণ সুদী ব্যাংকের মালিক জানে এই দেশের সব মানুষ যদি রোজা রাখে, এই দেশের সুদ কি বন্ধ হয়ে যাবে? সুন্দরই চলছে, আরো ভালোই চলবে। বরং রমাদান মাসে ব্যাংকে লেনদেন কি কম হয় না বেশি হয়? তো সুদী ব্যাংকে রমাদানে সুদ মওকুফ থাকে, ঠিক না? ওরাও জানে পাবলিক রোজা রাখলেও সুদের কোনো অসুবিধা। এই জন্য নামাজের ওয়াজ যে হুজুররা করে, যে দল করে, রোজার ওয়াজ যে পীর সাহেব করে, হজের ওয়াজ যে আলেম ওলামা করে, পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে না, ওই পীর ওই আলেমদেরকে জেল কাটা লাগে না, তাদের বিরুদ্ধে মামলা হয় না। কারণ যারা অর্ধেক ইসলাম মানে তারা শয়তানের দোস্ত। এজন্য আল্লাহ আয়াতের শেষে বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্ধেক ইসলাম মানাই মানে হলো বাকি অর্ধেকটা শয়তানের জিম্মায় চলে যায়। তো যারা সুদী ব্যাংকের মালিক, সিনেমা হলের মালিক, যারা মদখোর, মদের ব্যবসায়ী, তারা ভাবে মানুষ নামাজি হবে, রোজাওয়ালা হবে, আমাদের অসুবিধা কি? আমাদের মদ, আমাদের সুদ, আমাদের সিনেমা হল বন্ধ হবে না। এবার আপনাদের কাছে একটু আমি জানবো, দয়া করে যারাই বোঝেন একটু উত্তর দিয়েন। দেশে যদি পূর্ণাঙ্গ ইসলাম আসে, সুদী ব্যাংক কি থাকবে? সিনেমা হল চলতে দেয়া হবে? মদের ব্যবসা কি চলবে? মদ পান করলে 80 বেত দিয়ে পিঠের চামড়া তুলে ফেলা হবে। তখন তারা ভাবে পূর্ণাঙ্গ ইসলাম আসলেই তো সমস্যা। এই জন্য তখন তারা, যারা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে, তাদের বিরোধিতা করে। আচ্ছা, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, উনাকে আপনারা দেখেছেন, সরাসরি ওয়াজ শুনেছেন, এমন লোকের সংখ্যা এখানে অনেক। এ কুমিল্লা টাউন হলে, এ কুমিল্লা ঈদগাহের মাঠে আমরা কত ওয়াজ শুনেছি, ঠিক কিনা? আচ্ছা, আল্লামা সাইদি 1971 সনে কি করছে এটা আমি নিজেও দেখি নাই, কারণ আমার জন্মই তো 75-এ, স্বাধীনতার 4 বছর পরে। উনার আগের ইতিহাস আমি জানি না, কিন্তু যখন থেকে তাকে দেখি তখন থেকে তাকে আমি জানি তার মতো একজন মিষ্টভাষী, তার মতো একজন প্রাজ্ঞ বিজ্ঞ মুফাসসির বাংলার জমিনে দ্বিতীয় জন। এই দেশের লোকেরা তার ওয়াজ শোনার জন্য পাগলের মতো দৌড়ে যেত, পঙ্গপালের মতো দৌড়ে যেত। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ওয়াজ শোনার জন্য মানুষ দল মত ভুলে যেত, সবাই পাগল হয়ে দৌড়াতো। ওই আল্লামা সাইদি যদি অর্ধেক ইসলামের ওয়াজ করতেন, পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ না করতেন, উনি পীর হয়ে যদি মুরিদ বানাতেন, উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর পেত না।
আপনারা জেনে থাকবেন যে উনার বাবা ফুরফুরা শরীফের খলিফা ছিলেন। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর বাবা ফুরফুরা শরীফের খলিফা ছিলেন। আচ্ছা, বাবা যদি পীর হয়, ছেলে পীর হওয়া কি কঠিন না সহজ? কত সহজ? পানির মতো সহজ। কারণ হচ্ছে আমাদের দেশে ডাক্তার হতে এলেম লাগে, ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না, পড়ালেখা লাগে। মাস্টারের ছেলে মাস্টার হয় না, লেখাপড়া লাগে। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে না লেখাপড়া যদি না করে। কিন্তু পীর হওয়ার জন্য কি কোনো লেখাপড়া লাগে? পীরের ছেলে হলেই এর চেয়ে বড় সার্টিফিকেট আর। এখানে ২-৪ জন ৮ দরবারের মুরিদও আজকে আছেন, থাকতেই পারেন। আপনি আমার ভাই, মুসলিম ভাই, আপনাকে বলছি ৮ যে খলিফা, বর্তমান মূল পীর, যিনি গোলাপ ফুল মার্কার মূল ব্যক্তি, উনার নাম কি? ফয়সাল সাহেব। আচ্ছা, ফয়সাল সাহেবের মাঝে একজন পীরের কোন সুরত আছে? আপনারাই বলেন, কোন পীরের কোন সুরত আছে? কিন্তু উনি পীর হলেন কোন যোগ্যতায়? কারণ উনার বাবা পীর। ক্লাস 10-এ পড়ে পীর হয়ে গেছে, কারণ বাবা মরে গেছে, এখন কে হবে? তাকে পীর বানিয়ে দিয়েছে। অসুবিধা নাই, 9-এ পড়লেও অসুবিধা নাই, না পড়লেও অসুবিধা নাই। যেখানে পীর হওয়া এত সোজা, আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর পীর হওয়ার সুযোগ ছিল কিনা? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, পীর হওয়ার মতো যোগ্যতা উনার ছিল কিনা? পীর হইলে কি এই দেশে মামলা খায় না হালুয়া রুটি খায়? হালুয়া রুটি খাওয়ার সুযোগ ছিল কিনা? জেলে কি এক যোগ পচা লাগতো না আরামে থেকে মরতে পারতো? আমরা সবাই বুঝি, কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের কথা বললে আরামে থাকা যায় না। আল্লাহর নবী সাহাবারা জীবন দিয়েছেন যেই পথে, আমরা হাসতে হাসতে সে পথে চলতে চাই। পূর্ণাঙ্গ ইসলাম মানা ফরজ, ফরজের কথা বলে প্রয়োজনে শাহাদাত বরণ করতে চাও। আল্লাহর বক্তব্য, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার কথা আল্লাহ তাআলা কেন বললেন? এবার কারণ শুনুন। কারণ ইসলামে পরিপূর্ণ যদি প্রবেশ না করেন, যতটুকু করলেন বাকিটুকু আল্লাহর অধীনে আর থাকবে না। একজন ব্যক্তি ধরেন ইসলামের 90% মানে, যারা বুঝলেন এতক্ষণ ওয়াজ, তারা একটু জবাব দিয়ে তো দয়া করে, বাকি 10% কি আল্লাহর কাছে আছে না শয়তানের কাছে? ইয়েস। একজন ব্যক্তি অর্ধেক মানল, নামাজ রোজা হজ যাকাত আলহামদুলিল্লাহ মানে, মসজিদে গেলে আল্লাহ ছাড়া কারো কথা শুনে না। ওই লোকটাই যখন সংসদে এমপি হইয়া ঢোকে, তখন আল্লাহর আইনের পক্ষে একটা কথাও বলে না। এমন এমপি আছে না নাই? বরং এই 53 বছরও তো এই এমপি সংখ্যাই। মসজিদে যাওয়ার পরে ইমাম মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিল বলে, পিছনে যত মুসল্লি আছে একজনও সালাম ফিরাবে না, বরং লোকমা দেবে। যদি ইমাম সাহেবের ছেলেও মুসল্লি হয়, ছেলে বাবাকেও সার দেবে না, লোকমাটা দেবে। জোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, এজন্য বসতে হয়। কুমিল্লা জসকোট মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছে, পিছনে জজ সাহেব নামাজ পড়তেছে। 2 রাকাত পরে যখন ইমাম দাঁড়ায় যাইতে শুরু করলো, তখন পিছনে সব মুসল্লি লোকমা দিল, জজ সাহেব নিজেও লোকমা দিয়ে দিল। কারণ 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়তে হবে, বসতে হবে, এটা ওয়াজিব। হুজুর সংশোধিত হলেন, বসে তিনি আত্তাহিয়াতু পড়ে যথারীতি নামাজ শেষ করলেন। জজ সাহেব এবার চলে গেল, এজলাসে বসে চোরের মামলার রায় দিল। মসজিদে হুজুর যখন ওয়াজিব লঙ্ঘন করছে, জজ সাহেব লোকমা দিয়ে দিল। কিন্তু চোরের মামলার রায় যখন তিনি দেবেন, তখন চোর ধরে হাত কাটার রায় দেয়া জজের জন্য ওয়াজিব না ফরজ? গুরুত্ব কোনটার বেশি? হুজুরের যে ভুল ধরছিল এটার বেশি, না এখন চোর ধরে হাত কাটতে হবে এটার গুরুত্ব বেশি?
এখন জজ সাহেব চোর ধরে হাত কাটার রায় জীবনে একদিনও দেয় নাই। এটা যে ফরজ এ নিয়ে তার কোনো চিন্তাও নাই। কারণ এমন জজ, এমন ব্যারিস্টার বাংলাদেশে তৈরি হয়েছে যারা মানুষের আইনের রায় দিতে 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 আল্লাহর আইনের কথা ভুলে গেছে। ও প্রিয় ভাইয়েরা, ইসলাম আপনি মানেন না তা নয়, আপনি অর্ধেকটা মানলেন, বাকি অর্ধেক শয়তানের অধীনে। 80% মানলেন, বাকি 20% শয়তানের অধীনে। আল্লাহ আবার বলছে, শোনো, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তানের কাছে তুমি তোমার ইসলামের কোন অংশ দিও না, পুরা আল্লাহর কাছে দিয়ে দাও। শয়তান তোমার এত বড় দুশ্মন, সে যতটুকু পাবে অতটুকু নিয়ে এমন জোরে টান মারবে, তোমার বাকি 90% ছুটাইয়া দেবে। আমার প্রিয় ভাইরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে কথাটা বোঝানোর জন্য এক দুটা উদাহরণ দিলে বুঝতে একটু বেশি সহজ হয়। আমরা যখন মশা বেড়ে যায়, তখন মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই, টানাই না? আচ্ছা, মশারি যখন টানান, তখন মশারির ভিতরে হাত একটা ঢুকাইলেন, আরেকটা বাহিরে রাখলেন, পা ঢুকাইলেন, মাথা ঢুকাইলেন, পেট ঢুকাইলেন, সব ঢুকাইলেন, শুধু অতটুকু বাহিরে রাখা দিলেন। এলাকার মশারা বেজান না খুশি? কোন কারণে খুশি? ওরা বলবে যে অতটুকু পাইলা আমাদের জন্য আপাতত চল। আচ্ছা, এলাকার মশারা যখন আপনার হাতের মাঝে এসে কামড়াবে, একাই কামড়াবে না বন্ধুদেরকে দাওয়াত দেবে? মশারা যে গুনগুন করে গান গায়, এটা আসলে গান না, এটা তাদের কথা ট্রান্সফার করার একটা মাধ্যম। প্রত্যেক মাখলুককে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? সব মাখলুক তার মুখে জিকির করে, তাদের জিকির বুঝার ক্ষমতা আমাদের নাই। তারা কথা বলে, ওই কথা বুঝার ক্ষমতা আমাদের নাই। আমার প্রিয় ভাইয়ারা, আবার বলুন তো, আপনার যে হাতখানা মশারির বাহিরে, যদি কোনো এমন মানুষ যে হাত বাহিরে রেখা ঘুমায় আর মশা তার হাতের মাঝে ম্যালেরিয়ার জীবাণু ঢুকাইয়া দেয়, মশারির ভিতরে যতটুকু অংশ আছে ওইটুকু অংশের সমস্যা আছে না নাই? এই অবস্থায় যদি কেউ রাত কাটায়, আমরা বলি মশারি টানাইয়া লাভটা কি? قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف। টাইমে তো হয়ে গেলাম, বলছিলাম এই ফ্যান হইব না। তুমি এসে আগে বলো না ফ্যানের জন্য। গরমকাল রয়ে গেছে তো, আর আমি হার্টের সমস্যা হলে এমনি গরম বেড়ে যায়, ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। আচ্ছা, যতটুকু তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহর হাবিব বলছেন, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাত। আপনি যখন মুমিন হবেন, মুসলিম হবেন, আল্লাহর জান্নাতে যাওয়ার চিন্তা মাথায় রেখে কালেমা পড়বেন, রাসূলুল্লাহ বলছেন আপনি হওয়া লাগবে সেই ওটের মতো, যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। এত চমৎকার উদাহরণ আমি রাসূলের মুখে শুনে বিস্মিত হয়েছি। কি দারুণ করে বুঝান! আমার প্রিয় ভাইরা, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই ওট কি স্বাধীন না পরাধীন? ওই ওট কি নিজের মন মতো কদম রাখে না মালিকের টান মতো? মালিক রশি টানে যেদিকে, কদম রাখতে বাধ্য সেদিকে। তুমি মুমিন হওয়ার পরে ইসলামের বাহিরে, আল্লাহর কথার বাহিরে একটা কাজ করার অধিকার তোমার। এখন আমাদের দেশের মুসলমানেরা ইসলামকে মানছে না তা নয়, অতটুকু মানে যতটুকু সুবিধা, যতটুকু মানলে কোনো লস নাই। প্রিয় ভাইয়েরা, আপনি যদি তাই মনে করেন, তাহলে আপনি কি আত্মসমর্পণকারী না সুবিধাবাদী? ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করার ধর্ম।
যেখানে আল্লাহর কথার বাহিরে চলার কোনো অধিকার নাই। আল্লাহ রহমান নাম, গাফফার নাম আমাদেরকে অনেক সময় ধোকায় ফেলে। এই নামগুলোর ওয়াজ শুনতে শুনতে আমরা আল্লাহর নাম যে জব্বার, আল্লাহর আরেকটা নাম কাহ্হার, আমরা এগুলো ভুলতে বসেছি। আপনারা যারা আমার ওয়াজ শুনছেন এবং বুঝছেন তারা একটু জবাব দিবেন দয়া করে। রহমান আল্লাহর নাম, সে আল্লাহর নামের মাঝে কাহ্হার আছে না নাই? গফফার আল্লাহর নাম, ওই আল্লাহর নামের মাঝে জব্বার আছে না নাই? আপনি এই দুইটা শুনে ধোঁকা করলেন কেন? বাকি নাম আপনি ভুলে গেলেন কেন? আপনি ইসলাম অর্ধেক মেনে বাকিটা ছেড়ে দিলেন কেন? আজকের মাহফিলে টাকনু গিরার নিচে কাপড় পরে মাহফিলে আসছে এমন প্যান্টওয়ালা, লুঙ্গিওয়ালা, পায়জামাওয়ালা শ্রোতা আছে না? টাকনু গিরার নিচে কাপড় পুরুষের জন্য জায়েজ না হারাম? তো ইসলামে হারাম আপনি ঢুকাইলেন কেন? আল্লাহর ভয় আপনার কলিজা থেকে কে সরাইয়া দিল? এটা তো কবিরা গুনাহ, এটা তো হারাম। আজকের মাহফিলে আসতে সিগারেট টানতে টানতে আসছে, আবার যাওয়ার সময় সিগারেট টানতে টানতে বাড়িতে যাবে, এমন শ্রোতা আছে না? ধূমপান করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মাকরু তাহরিমি হলো কবিরা গুনাহ, হারাম হলো কবিরা গুনাহ। কারণ মাকরু তাহরিমি এবং হারাম কবিরা গুনার ক্ষেত্রে দুটার হুকুম এক। কিসে আপনাকে আল্লাহর ভয় কলিজা থেকে সরাই দিল? আজকের মাহফিলে আসছেন অথচ আপনার বউ পর্দা করে না, নিজের মেয়েটা বোরকা ছাড়া স্কুলে যায়, কলেজে যায়, এমন বাবা আজকের মাহফিলে আসে না? আল্লাহর বক্তব্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম না। প্রিয় ভাইয়েরা, যুদ্ধের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন তাঁবুতে, যুদ্ধ চলছে। হয়তো প্রিয় নবী ওই মুহূর্তে একটু বিশ্রাম করছিলেন। এই অবস্থায় কেউ একজন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন উস্তুশহিদা, ও আল্লাহর নবী অমুক আজকের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহর এক ব্যক্তি এক সাহাবীর ব্যাপারে এসে আর এক সাহাবী মেসেজ দিচ্ছে, ফুলানুন উস্তুশহিদা, অমুক যুদ্ধে আজকে শহীদ হয়েছে। আল্লাহর নবী শোনার সাথে সাথে বললেন, কাল্লা রাআইতুহু ফিন্নারি বিআবাতিন কাদ গাল্লাহ, অসম্ভব, তুমি যার নাম শোনালে সে শহীদ হতে পারে না, কারণ আমি নবী মুহাম্মদ তাকে জাহান্নামে দেখে এসেছি। মেরাজের রাতে রাসূল জাহান্নামে পরিদর্শন করছেন, জান্নাত দেখেছেন, এমন ঘটনা কি আপনারা শুনছেন? হ্যাঁ, মেরাজের রাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখেছেন। রাসূলুল্লাহ বলে, কাদ রাআইতুহু ফিন্নার, তুমি যে লোকের কথা বললা অমুক শহীদ হয়ে গেছে, আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। শহীদ কি জাহান্নামী হয় না? এবার রাসূল বলছে, বিআবাতিন কাদ গাল্লাহ, সে জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে অমুক যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটি চাদর চুরি করেছিল। তাহলে একটা চাদর চুরি করার কারণে ওই লোক হয়তো তাওবা করেনি, আর তাওবা না করার কারণে যুদ্ধের মাঠে মারা গেছে, আল্লাহ তাকে শহীদ হতে দেননি। যুদ্ধের মাঠে মারা যাওয়ার পরেও শাহাদাত নসিব হয়নি, একটা চাদর চুরি করেছে। সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন মদিনার কোন এক কবরস্থানের পাশ দিয়ে। দুটি নতুন কবর তিনি দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্পেশালিটি ছিল, বিশেষ গুণ ছিল, যেটা দুনিয়ার অন্য কোনো মানুষের ছিল না। যেমন আমরা সামনের চোখ দিয়ে যেভাবে দেখি, রাসূলুল্লাহ গর্দান দিয়ে সেভাবে দেখতেন। সুবহানাল্লাহ পড়েন। উনি পিছন থেকে সেভাবে দেখতেন, আমরা সামনে থেকে যেভাবে দেখি। আমাদের গা ঘর্মাক্ত হলে ঘাম বের হয়,
ঘামের সাথে বের হয় দুর্গন্ধ, কিন্তু রাসূলুল্লাহর ঘামের মাঝে ছিল আতরের মতো সুগন্ধ। স্পেশালিটি। উম্মত যদি বিয়ে করতে চায়, একসাথে 4টার বেশি বিয়ে করতে কোন মুসলিম পারবে না। প্রিয় নবী বিয়ে করেছেন 11টি, একসাথে জীবিত ছিলেন স্ত্রী 9 জন। এটা রাসূলুল্লাহর স্পেশালিটি। তার মাঝে একটা ছিল, উনি কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের ভিতরে যারা আছেন তারা কে কেমন আছেন রাসূল উপর থেকে দেখতে পেতেন। মদিনার গোরস্থানের পাশ দিয়ে রাসূল যাচ্ছেন, দুটি নতুন কবর দেখে প্রিয় নবীজি বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। প্রিয় নবীজি বলছেন, এই দুইটা কবরের শাস্তি চলছে, এই দুইটা কবরে আযাব চলতেছে। তারপর কিছুক্ষণ পরে তিনি বললেন, আম্মা হাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখারু লা ইস্তাতিরু আন বাউলিহি। প্রিয় নবী আবার বলছে, শোনো আমার সাহাবারা, এই কবরে শাস্তি চলার কারণ হলো এই কবরে যে লোকটা আছে, এই লোকটা একজনের কথা আর একজনের কানে লাগাইয়া পেঁচ লাগাইতো, ছগলখড়ি করতো। এমন লোক আমাদের দেশে আছে না নাই? একজনের পেঁচ আরেকজনের কাছে লাগাইয়া দিয়া মুস্কি মুস্কি হাসে, পান খায় আর মনে মনে করে যাক লাগাই দিছি, এবার চলুক। আবার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ বলছে লোকটা নামিমা করতো, নাম্মাম ছিল। দ্বিতীয় জনের দিকে তাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাকি কবরস্থানে যে আছে গোরস্থা কবরে, তার সমস্যা কি? তার সমস্যা হলো ইস্তাতিরু আন বাউলিহি, সে নিজের প্রস্রাব থেকে ভালো করে পবিত্র হতো না। প্রস্রাব কইরা সাথে সাথে দাঁড়াইয়া যায়, প্রস্রাব কইরা হাইটা যায়, সামনে প্যান্ট একটু ভিজা রইছে প্রস্রাব লাইগা, এমন কিছু হতভাগা আছে না নাই? প্রস্রাব কইরা টিস্যুটা পর্যন্ত নেয় না, কুত্তার মতো খাড়ায় খাড়ায় প্রস্রাব করে, তারপর একটা লারা দিয়া প্যান্টটা সেন্ট করে। প্রিয় নবী বলছে এই লোকটার অভ্যাস ছিল প্রস্রাব থেকে সে সতর্ক থাকতো না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে 2 কবরস্থানে আযাব চলছিল, তাদের অপরাধ রাসূল কয়টা করে বললেন? জবাব দেন, কয়টা করে? কয়টা করে? তারা একটা করে গুনাহ করছে। এবার আপনি আজকের মাঠে আমরা যারা আছি, আমল নামায় কোনো গুনাহ নাই এমন আমরা কয়জন আছি? আমাদের আমল নামায় গুনাহ কি একটা না বেশি? তাহলে এই জাতীয় চরিত্র নিয়ে আপনি মরবেন কোন সাহসে? এই জন্য ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করুন। যেখানে ঘাটতি হবে সেখানে তাওবা করতে হবে। তাওবা না করে মরলে একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে। প্রিয় ভাইয়েরা, আরেকটি হাদিস, প্রিয় ভাইয়েরা, হ্যাঁ দাও দাও দাও। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি, যাওয়া দরকার নেই, আমরা একসাথে দোয়া করে যাব, ঠিক আছে ভাইয়েরা? একটু বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, এই অবস্থায় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে ওমর সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শন করছে, তার সম্মুখে যেই পরে তলোয়ার দিয়ে কচু কাটা করছে, আজকে তার হাতে কত কাফের নিহত হয়েছে হিসাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, জেনে রাখো এই লোকটা জাহান্নামী।
রাবী বলেন, প্রিয় নবীজির মুখের এই কথা শুনে আমি আশ্চর্য হলাম। আজকে যে বেশি বীরত্ব প্রদর্শন করছে সে রাসূলের সাহাবী, জাহান্নামী হবে, কারণটা কি? তাই আমি সিদ্ধান্ত নিলাম এর কারণ আমি উদ্ঘাটন করে ছাড়বই। আমিও যুদ্ধের মাঠে চলে গেলাম। ওই বীরত্ব প্রদর্শনকারী সাহাবী যেই দিকে যুদ্ধ করতে করতে সামনে যায় আমিও তার পিছু নিলাম। আমি আজকে এটার শেষ পর্যন্ত দেখে নেব কারণটা কি। দেখতে পেলাম এক পর্যায়ে ওই লোকটা যুদ্ধের মাঠে দারুণ আহত হলো। প্রতিপক্ষ তাকেও আঘাত করলো, প্রতিপক্ষের আঘাতে সে আহত হলো। এক পর্যায়ে সহ্য করতে পারে নাই আঘাতের যন্ত্রণা, তাই নিজের তলোয়ারটা নিজে বাট মাটির মাঝে ঠেকায়া তার আঘাটা বুকের মাঝে লাগাইয়া নিজে তার মাঝে জোরে নিজেকে চাপ দিয়া আত্মহত্যা করলো। আপনাদের কাছে আমি জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলুন তো, আত্মহত্যা করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আত্মহত্যা কবিরা গুনাহ। ওই দৃশ্য দেখে ওই সাহাবী দৌড়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, আমি আবার সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। প্রিয় নবীজি বললেন, তুমি তো আগেই কালেমাওয়ালা মুমিন, এখন নতুন করে সাক্ষী দিচ্ছ কেন? ওই সাহাবী জবাব দেয়, কিছুক্ষণ আগে আপনি যার কথা বলেছিলেন ওই বীরত্ব প্রদর্শনকারী জাহান্নামী, আমি তার পিছনে ছিলাম কারণ উদ্ঘাটন করার জন্য। নিজের চোখে দেখে এসেছি লোকটা আত্মহত্যাকারী ছিল। আমি বুঝেছি আল্লাহ আপনাকে আগাম জানাইয়া দিছে। এবার আপনারা যারা এই হাদিস শুনলেন, আগেও জানেন, আজকেও শুনলেন, অনেকে নতুন, আপনারা একটু জবাব দেন তো, এই যে আত্মহত্যা করছে লোকটা, ওর আমল নামায় রাসূলুল্লাহর পক্ষ থেকে যে ঘোষিত গুনাহ, যেটা ওই সাহাবী শুনাইলো, আমরা আজকে হাদিসে শুনলাম, কয়টা গুনার কথা জানলাম? জোরে বলেন না, কয়টা? আচ্ছা, আমাদের আমল নামায় গুনাহ আছে কয়টা? তো উনি যদি একটা কবিরা গুনার কারণে রাসূল কয় জাহান্নামী, একটা চাদর চুরি করার কারণে রাসূল বলে তার সে জাহান্নামী, তাকে আমি জাহান্নামে দেখেছি, নামিমা করার কারণে ছগলখোরের কবরে আযাব রাসূল বলছে চলছে, প্রস্রাব থেকে পবিত্র হয়নি রাসূল বলছে আযাব চলছে, আর আপনি অর্ধেক ইসলাম মাইনা বাকি অর্ধেক পুরা জীবন থেকে বাদ দিয়া জান্নাতের স্বপ্ন দেখছেন, এটা কিন্তু দিবা স্বপ্ন হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দখল ফিস সিলমি কাফা, যেখানে পারেননি সেখানে থেমে যান। আপনি বলবেন যে হুজুর ইসলাম কি এত কঠিন? আমি বলবো দোস্ত, আল্লাহ যখন রহমান হন তখন ইসলাম হয়ে যায় একবারে সহজ। আল্লাহ যখন গফফার হন ইসলাম হয়ে যায় একবারে সহজ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসরের ময়দানে আল্লাহর এমন কিছু বান্দা আল্লাহর সামনে যাবে যার আমল নামাতে অনেক গুনাহ, কিন্তু তার উপরে আল্লাহ কোনো কারণে খুশি হয়ে আছে, এমন কোন কারণ ঘটেছিল সাত দেখে আল্লাহ খুশি হয়ে গেছে। শুধু একটা ভালো কাজে জান্নাত মিলেছে এমন হাদিসও, ওই যে পতিতা নারী কুত্তারে পানি খাওয়াইছিল, আল্লাহ সব গুনাহ মাফ করে জান্নাত দিয়েছে, সেই হাদিসটাও বুখারীতে আছে না নাই? আল্লাহ যার জন্য রহমান হন তার দিন সহজ, কিন্তু আল্লাহ আপনার জন্য রহমান হবেন না, কাহার হবেন, আপনি তো এটা জানেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাহার হবে হাসরের ময়দানে আল্লাহর দিকে তাকানোর সাহস কোন নবী পর্যন্ত করবে না। সব নবী বলবে নফসি নফসি নফসি। যে আদম আলাইহিস সালাম একটি অপরাধ করেছিলেন, একটি কথা আল্লাহর অমান্য করেছিলেন, সে আদমকে আল্লাহ ক্ষমা করেছিলেন, কিন্তু হাসরের ময়দানে কাহার সুরত
আল্লাহ যখন ধারণ করবেন, আদম নবীর মনে পড়ে যাবে সে গুনার কথা, সে অপরাধের কথা, ওই নিষিদ্ধ কাছের কাছে কেন গিয়েছি। আল্লাহ যদি এই সুরতা আমাকে ধরে, আমি আদমের উপায় নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আত্মসমালোচনা করি। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। দুনিয়াতে সে সবচেয়ে চালাক মানুষ যে নিজের দোষ নিজে খোঁজে, আত্মসমালোচনা করে, রাতে ঘুমানোর আগে মাথায় বালিশে মাথায় রেখে তখন আপনি চোখ বন্ধ করে ভাববেন আজকে কয়বার চোখের খেয়ানত করেছেন, আজকে লেনদেনে কাকে ঠকিয়েছেন, ওজনে কম দিলেন কিনা, মালে বেজাল দিলেন কিনা, মিথ্যা কথা বললেন কিনা, গীবত হলো কিনা, চগলখড়ি হলো কিনা, কি কি গুনাহ আজকে করেছি। নিজের দোষ নিজে খুঁজবেন, তাওবা করে তারপরে ঘুমাবেন। আর যদি মানুষ তাওবা করে, তার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ সকল গুনাহ তাওবাকারীকে এমন ভাবেই ক্ষমা করে কামাল্লা যামবা লাহু, যেন সে জীবনে কোনো গুনাহই করে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সব জায়গায় আল্লাহর দ্বীন মেনে চলার মতো মানসিকতা দান করুন, সেই পথে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। প্রিয় ভাইয়ারা, 53 বছর পরে বাংলাদেশ নতুন এক সময় পেয়েছে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার সুযোগ আল্লাহ আমাদের হাতে দিয়ে দিয়েছেন। 71-এর পর 72-এ সংবিধান লেখা হয়েছে। 72-এর পর থেকে এত বছর পর্যন্ত কোনো সরকার সংবিধান পরিপূর্ণ পরিবর্তন করেনি, করার সাহস করেনি। নিজেদের সুবিধা মতো উপধারা, মূলধারা 1-2 17 বার পরিবর্তন, 18 বার পরিবর্তন করেছে কম বেশি। কিন্তু আল্লাহ এবার এমন সুযোগ দিয়েছে, আগস্ট বিপ্লবের পরে বর্তমানে যদি সরকার চায় গণভোটের মাধ্যমে আগের সংবিধান পরিপূর্ণ বাতিল করে নতুন সংবিধান লেখারও সুযোগ আছে না? না। এখন প্রধানমন্ত্রী বলতে বাংলাদেশে কেউ নাই, মন্ত্রী পরিষদ বলতে কিচ্ছু নাই, এমপি বলতে 300 আসনে একজন এমপিও নাই, সব আলটামেট স্থগিত, মেয়র নাই, উপজেলার চেয়ারম্যান নাই। তাহলে বোঝা যায় নতুন করে সংবিধান লেখার সুযোগ যেহেতু আছে, আমরা আলেম ওলামারা, ইসলাম প্রিয় তাওহীদি জনতা এক হয়ে যেতে চাই। ধর্মনিরপেক্ষ সংবিধান আমরা আর চাই না। এই সংবিধান বাংলাদেশে শান্তি দিতে পারেনি, আমরা আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে দেখতে চাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর সুযোগ 92% মুসলমানের আছে না নাই? মানুষ যদি জেগে ওঠে তাহলে রেজাল্ট কি হয় এটা আমরা আগস্টের 5 তারিখ দেখেছি। আপনারা জেগে ওঠুন কোরআনের পক্ষে। ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন যখন দেবে, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর যখনই দেয়, আমরা কোরআনওয়ালা যদি একমত হয়ে যাই, আমরা আর বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি চাই না। আমরা কোরআনের পক্ষে আলেমরা একমত হয়ে ইসলামের বাংলাদেশ দেখতে চাই। এজন্য আসুন আলেম ওলামারা আমরা ইখতিলাফ ভুলে যাব, অতীত পিছনে ফেলে দিতে চাই। কেউ কিয়াম করেন, কেউ কিয়াম করেন না, কেউ ঈদে মিলাদুন নবী পালন করছেন, কেউ সিরাতুন নবী পালন করছেন, কেউ জোরে আমিন বলছেন, কেউ আস্তে আমিন বলছেন, কেউ বুকে হাত বাঁধছেন, কেউ নাভির নিচে বাঁধছেন। আপনারা যারা ইসলামের এই বিধানগুলো নিয়ে ইখতিলাফ করছেন, প্রত্যেকেই তাদের ইখতিলাফের পক্ষে কোরআন হাদিসের দলিলও আবার দিচ্ছেন। এতে বোঝা যায় আমাদের ইখতিলাফগুলো কোরআন হাদিস কেন্দ্রিকের বাহিরে নয়। আমাদের বিভক্তি কোরআন হাদিসকে সামনে নিয়ে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা নিয়ে আমাদের মাঝে কোনো ইখতিলাফ যেহেতু নেই, এই কোরআন নিয়ে ইখতিলাফ নেই, আগামী নির্বাচনকে সামনে রেখে সব ইখতিলাফ ভুলে গিয়ে আলেমরা যদি একমত হয়ে যায়, জালেমরা বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আল্লাহর দেয় সুযোগ যদি এবার আপনারা আলেমরা কাজে না লাগান, ঐক্যবদ্ধ না হন, আদালতে আখিরাতে আপনারা আসামির কাঠগড়ায় দাঁড়ানোর সম্ভাবনা আছে। এ জাতি আলেমদের দিকে তাকিয়ে আছে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? ছাড়ছে না। সোনাকান্দা, ধামতি, ফুরফুরা, জামাত ইসলাম, নেজাম ইসলাম, খেলাফত আন্দোলন, সরমরাই, যারা আমরা তাবলিগ জামাত, আমরা যারা আছি, আমরা তো সকল ইসলামকে ভালোবাসি, ঠিক না? সকল ইসলামকে ভালোবাসি, এখানে আমাদের কারো কোনো দ্বিমত নাই। ইসলামের জন্য আমরা এক হয়ে যাই। কোরআনকে যদি আমরা দেশের সংসদ ভবনে পাঠাতে পারি, নামাজ পড়ো, নামাজ পড়ো, ওয়াজের আর প্রয়োজন হবে না, আইন হয়ে যাবে। আজান হলে দোকান বন্ধ করো, দোকান বন্ধ করবা না, দোকানে তালা লাগিয়ে দেয়া হবে, নামাজ না পড়লে জেলে নেওয়া হবে, মসজিদগুলোতে জায়গা দেওয়া যাবে না। এই সুয়াগাজী বাজারের জামে মসজিদে বিভিন্ন ওয়াক্তে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া লাগবে। মানুষ জায়গা দিতে পারবেন। কোরআনকে যদি সংবিধান বানিয়ে দেয়া যায়, তাহলে বোরকা পরো, বোরকা পরো বলার প্রয়োজন হবে না, আইন করে দেয়া হবে। এফটিজিং করলে যেমন 6 মাসের জেল দেয়া হতো, যে সমস্ত মেয়েরা বেহায়া পরার পোশাক পরবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবে বাংলাদেশের নারীরা বোরকা পরে সবাই রাস্তায় নামবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘোষ বন্ধ হয়ে যাবে। ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশের থানাগুলোতে ঘোষ আগের মতো চলে না, কিছু কমছে। বরং ঢাকা শহরে আমরা দেখি অনেক ট্রাফিক পুলিশের মন খারাপ, লাঠিমারি লয়ে সামনে পাশে খাড়াইতে। তো লোকজনকে সমালোচনা করতে শুনি, বলে উপরই পায় না, ইনকামও কম, তাই মোড়টাও একটু নষ্ট হয়ে গেছে, কাজের মাঝে চাঞ্চল্য কম। 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা ইসলামী সরকার পাইনি, পেয়েছি ডক্টর ইউনূসের অধীনে একটি অন্তর্বর্তীকালীন সরকার। এটা ইসলামী সরকার নয়। ইসলামী সরকার না এসেও যদি ঘোষ কমে যেতে পারে, অন্যায় আগের মতো না চলে কমে যেতে পারে, ইসলামী সরকার যদি বাংলাদেশে এসে যায়, মদিনার শান্তি বাংলাদেশে আবার ফিরে আসবে। আমার ভাইয়ের, আপনারা যদি 53 বছর ধর্মনিরপেক্ষ সংবিধানের শাসন দেখতে পারেন, পরীক্ষা স্বরূপ 5 বছর কোরআনের শাসন দেখার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আবার প্রশ্ন করছি, 53 বছর যদি ধর্মনিরপেক্ষ সংবিধানের শাসন দেখতে পারেন, আগামী 5 বছর আল্লাহর কোরআনের সংবিধানের শাসন দেখার জন্য শুধু পরিকল্পনা না, এখন থেকে কাজ শুরু করা দরকার আছে না নাই? আল্লাহর কোরআনকে জমিনে কায়েমের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের 2 হাত তুমি কবুল করো। আল্লাহ বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করো। আমরা পূর্ণাঙ্গ ইসলাম বাংলাদেশে দেখতে চাই, তুমি আমাদের জন্য সেজন্য কবুল করো, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, সভাপতির সংক্ষিপ্ত ভাষণের পরে ইনশাআল্লাহ আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।